বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষের বেসিক অর্থনীতির একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই বিষয়টি থেকে যখন প্রশ্ন আসে, হয়তো বা 10 নম্বরের প্রশ্ন আসে বা কিছু অংশ করে 4 নম্বর করেও আসতে পারে। তাই আমরা সবটাই শিখতে চেষ্টা করব। অর্থাৎ নিরপেক্ষ রেখা থেকে আমরা কিভাবে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা, গিফেন দ্রব্যের চাহিদা রেখা ও স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব, সেটাই আজ দেখব। আমরা জানি নিরপেক্ষ রেখার মাধ্যমে চাহিদা রেখাটা অঙ্কন করা যায়। অর্থাৎ নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা যে ভারসাম্য বিন্দুগুলো থেকে আমরা চাহিদা রেখা পূর্বে অঙ্কন করেছি, এবং কিভাবে এই স্বাভাবিক দ্রব্য এবং নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা আজ দেখব। আমরা প্রথমে আলোচনা করব স্বাভাবিক দ্রব্যের বেলায়। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা যখন আমরা অঙ্কন করব, দেখো এক্ষেত্রে আমরা প্রথমে ভূমি অক্ষ, লম্ব অক্ষ নিলাম, ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য, এবং দ্বিতীয় চিত্রে নেব প্রাইস এবং চাহিদার পরিমাপ। এখন দেখো প্রাথমিক বাজেট অবস্থায় প্রাথমিক বাজেট রেখা এ ভি, নিরপেক্ষ রেখা আইসি ওয়ানের ক্ষেত্রে পি একটা ভারসাম্য। এখন এই ক্ষেত্রে দেখো এক্স দ্রব্য ভোগ করে এক্স ওয়ান পরিমাণ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ হচ্ছে কিউ ওয়ান, এবং দামটা ধরলাম আমরা পি ওয়ান, এবং ভারসাম্য হচ্ছে ই বিন্দু। এখন যদি ভোক্তার এক্স দ্রব্যের দাম যদি কমে যায়, এক্স দ্রব্যের দামটা মনে করো কমে গেল, এখন বাজেট রেখা এ বি প্রাইমে আসলো, এক্ষেত্রে এক্স দ্রব্যের দামটা কিন্তু কমে গেল। এখন নিরপেক্ষ রেখা আইসি টুতে চলে গেল এবং ভারসাম্য বিন্দু আর হলো, তাহলে এক্স দ্রব্যের পরিমাণ হবে এক্স টু। এখন এক্স টু অনুযায়ী দেখো চাহিদার পরিমাণ হচ্ছে কিউ টু। তাহলে দামটা যেহেতু কমে গিয়েছে, দেখো দামটা আমরা কমে দিয়েছি পি নটে, এবং ভারসাম্যবিন্দু হচ্ছে এফ। তাহলে ভারসাম্য বিন্দুগুলো যোগ করে ডিডি চাহিদা রেখা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কীভাবে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করব। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দেখো চাহিদা রেখাটা কীভাবে অঙ্কন করছি। আমরা ঠিক আগের মতো দুটো চিত্র অঙ্কন করব। তাহলে মূলবিন্দু, ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য, প্রাইস আর পরিমাণটা নিলাম। এখন প্রাথমিক অবস্থায় যদি ভারসাম্য বিন্দু এ বি হয় এবং নিরপেক্ষ রেখা আইসি ওয়ানে হয়, পি একটা ভারসাম্য নিলাম। ভারসাম্য অনুযায়ী এক্স ওয়ান ভোগ করে, এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য ভোগ করে। দেখো বলা রাখা ভালো যে ওয়াই দ্রব্যটা কিন্তু এখানে স্বাভাবিক, শুধু এক্স দ্রব্যটা নিকৃষ্ট দ্রব্য। এখন যদি এক্স দ্রব্যের দাম কমে
এক্স দ্রব্যের দাম কমলে তাহলে বাজেট রেখা এ পি প্রাইমে গেল। এখন নতুন নিরপেক্ষ রেখা হলো আইসি টু। এখন পি বিন্দু অনুযায়ী দেখো, পি বিন্দু অনুযায়ী এক্স আই পরিমাণ ভোগ করে, তাহলে এক্স আই পরিমাণ ভোগ করলে পরিমাণ হচ্ছে Q1 এবং দাম হচ্ছে P1, একটা বিন্দু। এখন দামটা কমে গেল, এক্স দ্রব্যের দামটা কমে গেল, এতে এবি থেকে এবি প্রাইমে বাজেট রেখা স্থানান্তরিত হলো এবং আইসি2তে নিরপেক্ষ রেখার আর বিন্দুতে ভারসাম্য হলো। তাহলে এক্ষেত্রে X2 পরিমাণ এক্স পণ্য ভোগ করবে। এক্ষেত্রে ভোগের ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাই যে Q1 থেকে Q2 হচ্ছে। এখন দেখো দামটা কমে গেল, P0 এবং F বিন্দু হলো। এখন EF যোগ করলে ডিডি একটা চাহিদা রেখা পেয়ে যাচ্ছি। দেখো স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার দেখো স্থিতিস্থাপকতা কতটুক আর নিকৃষ্ট দ্রব্যের স্থিতিস্থাপকতা কতটুক। অর্থাৎ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম যতটুকু বৃদ্ধি পেয়েছে তার চেয়ে চাহিদা তত বেশি বৃদ্ধি পেয়েছে। আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি যে দামটা কমলে চাহিদাটা ঠিক ততটুকু বাড়ে না, অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাপের পরিবর্তনটা কম হয়ে থাকে। এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের বেলা চাহিদা রেখা। এক্ষেত্রে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার ডালটা কম এবং স্থিতিস্থাপকতা বেশি, আর নিকৃষ্ট দ্রব্যের ঢালটা বেশি, স্থিতিস্থাপকতা কম। এখন আমরা দেখো গিফিন দ্রব্যের ক্ষেত্রে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করব। গিফিন দ্রব্য হচ্ছে যে সকল দ্রব্যের দাম কমলেও চাহিদা কমে যায়। তাহলে আমরা দেখো চিত্রটা অঙ্কন করছি। এটা আমরা ভূমি অক্ষে লম্ব অক্ষ নিলাম, দুটার মূল বিন্দু নিলাম, ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য, প্রাইস আর পরিমাণটা নিলাম। এখন দেখো এক্ষেত্রে ওয়াই দ্রব্যটা কিন্তু স্বাভাবিক দ্রব্য, শুধু এক্স দ্রব্যটা গিফেন দ্রব্য। তাহলে প্রাথমিক বাজেট রেখায় এবি বাজেট রেখায় দেখো এবি বাজেট রেখা নিরপেক্ষ রেখা হচ্ছে IC1 এর পি বিন্দুতে ভারসাম্য হয়, যেখানে এক দ্রব্য ভোগ করে X2 ভোগ করলে দেখো এক্ষেত্রে ভোগের পরিমাণটা হবে Q1 হবে এবং দামটা দেখো P1 হবে এবং একটা ভারসাম্য হবে। এখন যদি দাম কমে যায়, মনে করো এক্স দ্রব্যের দামটা কমে বাজেট রেখা বি প্রাইমে হলো, কিন্তু এক্স দ্রব্যের নিরপেক্ষ রেখা IC2টা ওপর দিকে চলে গেল এবং ভারসাম্য বিন্দু আর হলো, যেখানে এক্স দ্রব্যের ভোগটা কমিয়ে দিল, এক্স দ্রব্যের পরিমাণটা কমে দিল, X1 করে দিল। অর্থাৎ দাম কমলেও পণ্যের চাহিদাটা কমে গেল, ভোগটা কমে গেল। এখন এখান থেকে দেখো আমরা লিখতে পারি X1 এর আলোকে লিখতে পারি Q0 পরিমাণ ভোগ করলো। যেহেতু দামটা কমে গেছে, দেখো দামটা কমিয়ে আমরা P0 নিয়ে আসলাম এবং F একটা ভারসাম্য বিন্দু হলো। EF যোগ করি, তাহলে EF যোগ করলে ডিডি একটা চাহিদা রেখা পাওয়া যায়। অর্থাৎ গিফেন দ্রব্যের বেলা চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে, কারণ দাম কমলেও চাহিদা কমে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কীভাবে স্বাভাবিক দ্রব্য ক্ষেত্রে
নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মাধ্যমে চাহিদা রেখা অঙ্কন করা যায়। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এবং গিফিন দ্রব্যের ক্ষেত্রে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, এই বিষয়টা যদি পরীক্ষায় কখনো আসে তাহলে সহজে উত্তর করতে চেষ্টা করব। আর এটা উত্তর করার সময় খেয়াল রাখবে যে চিত্রগুলো যাতে সুন্দরভাবে হয়, তাহলে শিক্ষকরা তোমাদেরকে ফুল মার্ক দিতে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।